ছোট ছোট কচি দেশি পটল যদি একবার এরকমভাবে কেটে এরকমভাবে যদি রান্না করো না বন্ধুরা, ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত মানিয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনার রেসিপি নিয়ে, খুবই সহজ উপকরণ, সহজ পদ্ধতিতে। তো দেখো, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরকম যেভাবে আমরা আলু ভাজা বানাই ঠিক সেরকম আলু ভাজার মতো করে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। আর প্রথমেই দেখালাম ছোট ছোট দেশি পটল এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে, একটা পটল 4 টুকরো হবে ঠিক সেরকমভাবে কেটে নিয়ে দিয়ে দিলাম। তো আলু পটল এভাবে খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, ভাত, লুচি, রুটি, পরোটার সঙ্গে একঘেয়ে পটলের তরকারি বা পটলের দোরমা না বানিয়ে মাঝে মধ্যে এরকম করে একবার বানিয়ে দেখো। খুব কম মশলায় খুব কম উপকরণ দিয়েই হয়ে যায় এবং সময়টাও কিন্তু খুব কম লাগে। তো সেরকমই দেখো, আজকে পটল আলুর একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, দেখতেই পাচ্ছ পটল আলু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ। আর আজকের এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তো তোমরা যে কোনো দিন ব্রত উপোসের দিনেও করে খেতে পারবে। এমন অনেক উপোস আছে যেগুলোতে লুচি ডালিয়া খাও, তখন ডালিয়ার সঙ্গেও করে খেতে পারবে বা লুচির সাথেও করে খেতে পারবে। যেমন আজকেই আমি এটা লুচির সাথেই সার্ভ করে দেখাবো। তো দেখো, আলু পটল খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু খুব বেশি যে মশলা লাগে তাও কিন্তু না, কিন্তু ভাজাটা খুব ভালোভাবে ভাজতে হবে। দেখো, এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম থেঁতো করে রাখা আদা। এটা আমি হামানদিস্তায় থেঁতো করে নিয়েছিলাম, মিক্সিতে বাটিনি কিন্তু, হামানদিস্তায় থেঁতো করে নিয়ে দিয়ে দিলাম আদা। আর ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা বুঝে নিয়ে দেবে। আমিও চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে ব্যবহার করেছিলাম। তো দেখো, আদাটাকে দিয়ে আবার খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। আর আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে পুড়ে না যায়, অথচ কম আঁচে রাখলে যাতে জল না বেরিয়ে যায় ঠিক সেরকম অবস্থায় রাখতে হবে। দেখো, এর মধ্যে কষানো অবস্থায় দিয়ে দিলাম টমেটো। একটা টমেটোকে 4 টুকরো করে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে টমেটো সসও ব্যবহার করতে পারো, কিন্তু টমেটোটা এমনভাবে ব্যবহার করব যাতে একদম গলে না যায়, অথচ গোটা গোটা থাকে। আর এখানে জল একদমই ব্যবহার করব না, শুধু হাতের মুঠোয় 1 মুঠো জল ঝিপঝিপে ছড়িয়ে দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। একদম নরমভাবে আলু পটল খুব সেদ্ধ হয়ে যাবে। দেখো, রান্না একদম রেডি। লুচির সাথে সার্ভ করে নিয়ে আমি ফিরে এলাম। তো কত সহজে দেখছো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আজকে এই পর্যন্ত।